আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকের রেসিপিতে আমি একটা আমের আচার বানাইতেছি, কাশ্মীরি আচার। এখানে আমি 4-5টা আম নিয়েছি, কাঁচা পাকা এবং ছুলে এগুলা আমি কেটে নিয়েছি। তার সাথে আমি চিনি মিলিয়েছি, যে যতটুকু খাবেন ওই পরিমাণে চিনি দেবেন। চিনিটা দিয়ে অনেকক্ষণ 3-4 ঘন্টা আপনারা এই আমটাকে রেখে দেবেন। তারপর আম থেকে যে পানিটা উঠবে, ওই পানিটাই মনে করেন আমের থেকে ওঠার পরে আপনারা একটা ফ্রাই প্যানের মধ্যে এই আমগুলা দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। চুলার মধ্যে মিডিয়াম টেম্পারেচারের মধ্যে আপনারা রাখবেন। আস্তে আস্তে পানি উঠবে আর আপনারা ওই আমের পানিটা শুকাইতে থাকবে। এখানে কিছু মশলা নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, তেজপাতা, দারচিনি, আর এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচের যে এই শুকনো মরিচগুলা দিব, কিন্তু আমি শুকনো মরিচের বেশিগুলা দিব না, নাহলে বেশি ঝাল হবে। তার সাথে আমি এলাচের গুঁড়া দিয়েছি, একটু 1 চামচ পরিমাণে এলাচের গুঁড়া দিয়েছি। এখন আমি নাড়তে থাকবো, নাড়তে নাড়তে পানিটাকে শুকানোর চেষ্টা করবো। আস্তে আস্তে আপনারা জালটা রাখবেন। হাই টেম্পারেচার করলে আমের পানিটা থেকে যাবে। এখানে আমি সামান্য একটু যে ভিনেগারের আছে, ভিনেগারের মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়েছি, যাতে করে লেবুর কালারটা সুন্দর আসে। এখানে একটু লবণ দিয়েছি সাথে। তারপরে আপনারা দেখবেন যে যখন একটু চিনিটা শুকিয়ে একটু আটা আটা ভাব চলে আসে, তখনই মনে করবেন আচারটা হয়ে গেছে। এই দেখেন আমার আচারটা হয়ে গেছে।